যারা আমার স্বামী সন্তানকে বেশ ভালোবাসে আমিও তাদেরকে অনেক অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম আমার সুইট সুইট আপুরা ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আপনাদের বোন কালা আছি অনেক ভালো। তো আজকে আমি আমার নতুন একটা ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমার বাসায় মেহমান আসবেন, তাই আমি মুরগি, গরুর গোশত এগুলো সব কিনে এনে রেখেছি বাসায়। দেখাচ্ছি আপনাদের আজকে কী কালকে রাত থেকে কেনাকাটা শুরু করেছি, আজকে এই পর্যন্ত কিনছি। মেয়েকে স্কুলে দিয়ে এসে মাছ কিনলাম, চিংড়ি মাছ কিনলাম। রাতে কিনেছিলাম একটা মুরগি, আর ফ্রিজে ছিল কোরবানির গরুর গোশত, সেগুলো বের করলাম। সাথেই থাকবেন। এই যে আপুরা ভাইয়ারা, একটা মুরগি কিনেছি, আর এই যে গরুর গোশত, এটা কোরবানির গরুর গোশত রেখে দিয়েছিলাম। তো যেহেতু আমার আঙ্কেল আন্টিকে আমি আমার মা বাবা মনে করি, ওনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক সুন্দর করে কথা বলেন, ব্যবহার করেন। ওনাদের মুখের কথা শুনলেই আমার কলিজা একদম ঠান্ডা হয়ে যায়। তা আমিও চেষ্টা করব ওনাদেরকে আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণ যত্ন করার জন্য। আর দেখুন, এই যে ইলিশ মাছ খুঁজেছিলাম কিন্তু পেলাম না, তারপরে একটু চিংড়ি মাছ কিনে নিয়ে আসলাম। এই যে একটু চিংড়ি মাছ কিনে এনেছি। দেখুন, অনেক কিছু বাজার করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায়। আমি ভাই গরিব মানুষ, তবে চেষ্টা করি মানুষকে যত্ন করার জন্য। মানুষকে যত্ন করা আমার নেশা। আমি তো কালো, তাই মানুষের কাপড় ধোয়া থেকে শুরু করে বাথরুম প্রস্রাব আমি পরিষ্কার করতে পারি, আমার ঘৃণা কম। এই জন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। এই যে নিয়ে এসছে, দেখেন। গরম মশলা ছিল না, কিছু গরম মশলাও কিনে নিয়ে এসেছি। বাসায় পোলার চালও নেই, তাই চিন্তা করলাম একটু পোলার চাল এনে রাখি। একটু পোলার চালও নিয়ে এসেছি। আপুরা ভাইয়ারা, আমি মধ্যবিত্ত ফ্যামিলির একজন বউ। চেষ্টা করি, আমার স্বামী আমাকে টাকা দেন, উনি বাজার করেন না। আমি বাসার দারোয়ান, কাজের বুয়া, ক্লিনার, সব কাজ আমি করতে পারি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আল্লাহ পাক শুধু আমাকে কালোই বানিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে তাও কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। আমি সব কাজ করতে পারি আপনাদের দোয়ায়, বাথরুম থেকে শুরু করে সব। আমার স্বামী শুধু মাস শেষে আমাকে টাকাটা দিয়ে দেন, যখন মেহমান আসবেন তখন টাকা দিয়ে দেন। আমি বাজার সব কিছু নিজের পছন্দ মতো কিনি এবং নিজের পছন্দ মতো অন্যজনকে খাওয়ানোর চেষ্টা করি, যত্ন করার চেষ্টা করি। মানুষকে যত্ন করা, খাওয়ানো আমার নেশা। যত ভালো আমি খাওয়াতে পারবো ততটাই আমি চেষ্টা করি, যত পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সাহায্য করেন, সাহায্যের মালিক আল্লাহ। দেখুন, আজকে আসবেন আমার বাবা মা, মানে আমার ছোট যার বাবা মা আসবেন। আলহামদুলিল্লাহ, কী করবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর নিজের জন্য খাওয়ার জন্য এই যে একটু কলমির শাক নিয়ে আসলাম। আমার আবার শাক সবজি ছাড়া খেতে পারি না ভাত। যারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সেসব আপু ভাইয়াদের রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা একটা করে লাইক দিবেন, শেয়ার দিবেন, আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, আর ভালো মন্দ কমেন্টস করে আমাকে জানাবেন, সাথেই থাকবেন। এখন আমি একটু মাংসগুলো, মুরগিগুলো কেটে, মাছগুলো কেটে পরিষ্কার করব, তারপরে আপনাদের সামনে আবার আসছি ইনশাআল্লাহ। সম্মানিত আপুরা ভাইয়ারা, এই দেখুন, আমি আমার সকালে থালা বাটি পরিষ্কার করে, তারপরে এই যে সব মাছ, চিংড়ি মাছ, মুরগির গরুর গোশ ধুয়ে কেটে পরিষ্কার করে ফেলেছি। আর সব মশলা আমি পাটায় বেটেছি। আসলে আমার ব্লেন্ডার নেই তো, তাই এই যে গরম মশলা, জিরা, রসুন, আদা, পেঁয়াজ কুচি সব করে ফেলেছি। এবার আমি রান্নায় যাব ইনশাল্লাহ, সাথেই থাকুন। এবার আমি রান্না করব। এই যে আপুরা ভাইয়ারা, আমি গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দিব। লবণ দিইনি, যখন মাংসটা গরম হয়ে আসবে
তখন লবণ দিব। এটা আমি কেকা আপুর কাছ থেকে শিখেছি। উনি গরুর মাংসের সঙ্গে সঙ্গে লবণ দেন না, মাংস যখন একটু গরম হয়ে আসে তখন লবণ দেন। সাথেই থাকবেন আশা করছি। এবার আমি চিংড়ি মাছটা একটু মাখিয়ে রাখবো। মশলা দিয়েছি, হলুদ মরিচ, এবার একটু সামান্য লেবুর রস দেবো, দিয়ে আমি আধা ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রাখবো। আপুরা ভাইয়ারা, এখন মাছটা আমি নর্মালে আধা ঘন্টা রেখে দিব, তারপরে ফ্রাই করব। এই যে আমার সুইট আপুরা ভাইয়ারা দেখেন, এই যে মেহমানের জন্য আমি একটু অগ্রিম এই গরুর গোস্ত আর এই চিংড়ি মাছ একদম শুধু ভাজা ভাজা পোলাও দিয়ে খাওয়ার জন্য করে ফেললাম। যদি আপনাদের আমার এই ভিডিও কোনো অংশ, কোনো কথা, কোনো কাজ ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।